একটা সম্পর্ক যখন একজনের কারণে ভেঙে যায়, তখন অপর মানুষটা বড্ড অসহায় হয়ে পড়ে। চাইলেও কিছু করা যায় না, বাস্তবতার কাছে হার মেনে নিতে হয়। যে মানুষটা সম্পর্ক ভেঙে চলে যায়, সে জানে না অপর মানুষটাকে কতটা আঘাত দিয়ে সে চলে গেল, কতটা একা করে চলে গেল। মানুষটা কখনো বুঝবে না স্বপ্নভঙ্গের যন্ত্রণা কতটা কঠিন হতে পারে, মন ভাঙার যন্ত্রণা কতটা ভয়াবহ হতে পারে। সম্পর্ক বিচ্ছেদের পরে মানুষ যতটা কষ্ট পায়, তার থেকে বেশি কষ্ট পায় হারানো মানুষটার উপর অধিকার হারিয়ে ফেলার কারণে। কারণ বিচ্ছেদ শুধু মানুষটাকেই দূরে রাখে না, মানুষটার সাথে সমস্ত অধিকারটুকু কেড়ে নিয়ে যায়। যে মানুষটার সাথে নিয়মিত কথা হতো, এখন আর কথা হবে না। যাকে যখন তখন ফোন দেওয়া যেত, এখন সেই অধিকার নেই। যাকে যখন তখন দেখা করার জন্য বলা যেত, এখন সেই সুযোগ নেই। কারণে অকারণে যার সাথে নিয়ম করে মান অভিমান কিংবা ঝগড়া করা যেত, এখন মানুষটা অন্য কাউকে নিয়ে ব্যস্ত। প্রিয় মানুষকে হারিয়ে ফেলার কারণে মানুষ যতটা কাঁদে, তার থেকে বেশি কাঁদে মানুষটার উপর সম্পূর্ণ অধিকারটুকু হারিয়ে ফেলার কারণে। যাকে নিয়ে স্বপ্ন দেখত, একসাথে বাঁচতে চাইতো, এখন ওই মানুষটাকে নিয়ে নতুন কোনো স্বপ্ন দেখতে পারবে না, একসাথে বাঁচতে পারবে না। মানুষটা হয়ে যায় অন্য কারো। যে মানুষটার উপর একবার অধিকার পাওয়া যায়, যাকে নিজের মতো করে বানিয়ে নিয়ে কাছে রাখা যায়, সেই মানুষটার উপর অধিকার হারিয়ে ফেলার যন্ত্রণা কঠিন। মানুষটার সাথে নেই, এটা মানতে যতটা কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় মানুষটা অন্য কারোর সাথে আছে, যে আগে সব কিছু শেয়ার করত, এখন সে অন্য কাউকে শেয়ার করবে। মানুষটা চলে গিয়ে একা থাকুক, এটা মেনে নেওয়া গেলেও মানুষটা অন্য কারোর সাথে থাকবে, এটা মেনে নেওয়া যায় না। জীবন থেকে প্রিয় মানুষটা চলে গেলে শুধু মানুষটাই যায় না, মনের মধ্যে তার জায়গাটাও নিয়ে যায়। বাহ্যিক দৃষ্টিতে নতুন কেউ এসে শূন্যস্থান পূরণ করে দেয়, কিন্তু মনের শূন্যস্থান কেউই পূরণ করতে পারে না, সম্ভব নয়। মনের শূন্যস্থান অপূরণীয়।